আহলে বাইতকে ধরতে পারছেন না, কারণ দুটোটা একত্রে হাসরের মাঠে নবীর কাছে উপস্থিত হবে, সেটা আল্লাহ নবী 1400 বছর আগে বলে। এখানে কেউ কাউকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই হাসরের মাঠের মধ্যে যখন সৈয়দা মা ফাতেমা তশরিফ আনায়ন করবেন, তখন সমস্ত হাসরের মাঠে সমস্ত মানুষ যারা হাসরের মাঠে উপস্থিত হবে, মেহশরবাসীদের উদ্দেশ্যে বলা হবে, একজন ঘোষণাদাতা ঘোষণা করবেন, হে মেহশরবাসী, হাসরে অবস্থানকারী নরনারীরা, তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে ফেলো। কি বলা হবে? তোমরা তোমাদের চোখ নিচের দিকে নামিয়ে ফেলো। তো হাসরের মাঠের মধ্যে আমরা সবাই ডাকাটা কি করতেছি ভাই? আমরা গ্রামের মধ্যে সাঁতার কাটতেছি, আমরা নিজের আমলনামা নিয়ে চিন্তিত, কেউ কান্না করতেছে, কেউ ঢাকার মধ্যে আছে, কেউ হাউজে কাউসারে যেতে চায়, কেউ তুলসিরাতে কিভাবে পাড়ি দিবে, তুলসিরাত পার হবে যে তুলসিরাত চুলের থেকেও বেশি ছিল। এইরকম নানান চিন্তার মধ্যে মেহশরবাসী যখন অস্থির অবস্থায় থাকবে, এমন সময় ঘোষণা হবে যে তোমরা সবাই নিজের চোখ নিচের দিকে নামিয়ে নাও, কারণ এই মুহূর্তে আখেরি নবীর কন্যা সৈয়দা মা ফাতেমা হাসরের মাঠে আসছে। আমি আর আপনি সাঁতার কাটবো ঘামের মধ্যে, আর আল্লাহর নবীর মেয়ে মা ফাতেমা আসবেন। আল্লাহর নবীর দুনিয়াতে যে উটটা ব্যবহার করতেন, সেই উটের পিঠে বসে মা ফাতেমা, মা ফাতেমার যে পোশাক পরিধান করানো হবে মা ফাতেমাকে, সেটা কিছু অংশ থাকবে। আমি ওইদিকে গেলে এখন সময় অনেক লাগবে, আমি ওইদিকে যাবো না। তারপরও এক কথায় বলছি, কিছু ওই পোশাকের কিছু এমন এমন কিছু জিনিস সেই পোশাকে থাকবে, সেগুলো এক একটার মধ্যে 1000 পোশাক নিহিত থাকবে। মা ফাতেমা এইরকম রাজকীয় পোশাক পরিধান করে হাসরের মাঠের মধ্যে আসবেন। তাহলে আল্লাহর মেয়ে, আল্লাহর নবীর কন্যা মেয়ে মা ফাতেমা উটের পিঠে করে হাসরের মাঠে যাচ্ছে, আর সমস্ত মেহশরবাসী মা ফাতেমার সম্মানার্থে চোখ নিচের দিকে নামিয়ে ফেলতেছে, নিচের দিকে চোখ নামিয়ে ফেলতেছে। তো আপনি নবীর কথা বাদ দেন, আমি আর আপনি কি মা ফাতেমার সমমর্যাদার হবো কখনো? তো আজকে আমাদের মধ্যে তো বলে যাচ্ছে নবী আমার মতো, আপনার মতো। মা ফাতেমার মতো তো আপনি হচ্ছেন না মর্যাদার দিক দিয়ে। নবী কোত্থেকে? নবী তো আসবে বুরাকের পিঠে করে। 70,000 ফেরেশতা বলতেছে, এটা একটা সংখ্যা, এটা 70 লাখও হতে পারে, 70 কোটিও হতে পারে। আল্লাহর নবীকে চতুর্দিক থেকে ফেরেশতারা জুলুস করে হাসরের মাঠের মধ্যে নিয়ে যান। আল্লাহ নবী সাধারণ ভাবে আসবেন না। আল্লাহ নবী দিয়ে ওইখানে সমস্ত নবী রাসূলের জন্য কুরসি দেওয়া হবে, আসন দেওয়া হবে, চেয়ার দেওয়া হবে, কিন্তু আল্লাহ নবীটা উনাদের সাথে হবে না। আল্লাহ নবীটা হবে আরশের ডান দিকে, আরশের ডান দিকে। সবাই সমস্ত নবী রাসূল নিচে থাকবেন, আল্লাহ নবী আরশের আজিমের ডান দিকে থাকবেন। তো ওই নবীর উম্মত আমরা, ওই নবীর উম্মত। আল্লাহর নবী দুনিয়া থেকে যাওয়ার পর এখন অনেক একটা প্রশ্ন করে, এই যে দরবার, এই যে ওলি আল্লাহরা, এই ওলি আল্লাহর কাছে বায়াত হলেন, আল্লাহর ওলিদের কাছে বায়াত গ্রহণ করলেন, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে যাওয়ার পর আপন মুরিদদের কথা খেয়াল রাখছে কিনা, স্মরণ করছে কিনা, আল্লাহর ওলিদেরকে কিতাব দ্বারা প্রমাণিত, আল্লাহর ওলিরা স্বপ্ন যুগে দেখা দিচ্ছে, বিভিন্ন কারামত মানুষের জীবনের মধ্যে ঘটছে, হয়ে যাচ্ছে, আল্লাহর ওলিদের কারামত প্রকাশিত হচ্ছে। তো এইগুলা কিন্তু নতুন না। আল্লাহর একজন ওলি দুনিয়া থেকে পর্দা করলেন, উনার একটা কারামত প্রকাশ পাওয়া, এগুলো নতুন না। এগুলা এই সমস্ত ওলি আল্লাহদের সরদার, কুল কায়নাতের মাওলা, দুল জাহানের বাদশা নবী হুজুর পুন্নর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জিনিস আমাদেরকে দেখিয়েছেন। সেটা কি রকম? আল্লাহর নবী ইন্তেকাল করার অনেক পর, যেমন খোলাফায়ে রাশিদিনের যুগ গেল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী এবং হযরত ইমাম হাসান, এই 5 জনের শাসন আমলটা খোলাফায়ে রাশিদিনের যুগ ধরা হয়। খোলাফায়ে রাশিদিন কিন্তু হযরত আবু বকর সিদ্দিক থেকে মাওলা আলী পর্যন্ত না, ইমাম হাসান পর্যন্ত। এখানে ইমাম হাসানের 6 মাস আছে। খোলাফায়ে রাশিদিনের যে সময়টা আমরা একটা সংখ্যায় এত বছর যেটা আমরা বলি, সেখানে 6 মাস ইমাম হাসানের শাসন ছিল। তো এই খোলাফায়ে রাশিদিনের যুগ গেল, এই খোলাফায়ে রাশিদিনের যুগ যাওয়ার পর আরো অনেক বছর গেল, যেতে 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 এক পর্যায়ে গিয়ে হযরত ইমাম হোসাইন, এই আলে রসুলের মধ্যে, বিশেষ করে ইমাম হাসানের পর, ইমাম হাসানকে তো বিষ দেওয়া হয়েছিল, ওনাকে বিষ পান করানো হয়েছিল পানির সাথে।
উনি হযরত ইমাম হাসানের ইন্তেকালের পর হযরত ইমাম হোসেনকে মানুষ বাছাই করে নিয়েছিল এবং ইমাম হোসেনের নিকট বায়াত গ্রহণ করেছিল। যখন হযরত ইমাম হোসেন ইন্তেকাল করছেন কারবালার মাঠে, তখন এর একটা ঘটনা বলছি যেটা রুহানিয়তের সাথে সম্পর্কিত। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে ভালোবাসেন, কোন মুসলিম নরনারী যদি আল্লাহর নবীকে ভালোবাসেন, কোন মুসলিম নরনারী যদি কোন আল্লাহওয়ালাকে ভালোবাসেন, উনাদের দিকে আল্লাহর ওই নবী কিংবা আল্লাহর ওই ওলিদের খেয়াল থাকে কি থাকে না, এই বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। যেমন যদি ওলি আল্লাহদের কথা বলি, যেমন আমার দরজান কেবল হযরত শাহবানী রহমাতুল্লাহ আলাইহি বলি ওপেন হার্ট সার্জারি করবে, হার্টের ওপেন হার্ট করবে। তো ওপেন হার্টের জন্য উনাকে যখন অপারেশন থিয়েটারের মধ্যে প্রবেশ করানো হলো, চট্টগ্রামে কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। তো লাস্ট ওপেন হার্ট যেটা তিনি করছেন, ওপেন হার্টটা যত ঘন্টা 3-4 ঘন্টা 5 ঘন্টা যে সময়টা লেগেছিল ওপেন হার্টটা করতে উনার, উনি ওপেন হার্টের পর ফিরে এসেছেন, সুস্থ হয়েছেন। তো তিনি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর বললেন, আমার তো আপনি ইন্তেকাল করেছেন 18 বছর 19 বছর হয়ে যাচ্ছে প্রায়। তিনি বলছেন যে আমার বাবাজানকে বললেন যে উনি বাবাজানের কাছে এটা বলতেছেন যে আমাকে আপনি আমার জন্য দোয়া করলেন, অর্থাৎ তিনি বাবাজানের কাছে এসে দোয়া চাইলেন, দোয়া খাই নিয়ে তিনি অপারেশনের জন্য গেলেন। তো তিনি বলছেন যে ভাই আপনি তো আমার জন্য অনেক দোয়া করেছেন, তো আমার সাথে অপারেশন থিয়েটারে একটা জিনিস ঘটেছে, যে জিনিসটা আমি দেখেছি। তো বলে যে কি? ওই লোকটা কিন্তু আমার দাদান কেবলা অনেক খাস মুড়ি, অনেক খাস, ওগুলা দিওয়ানা বললে চলে, এইরকম মাপের একজন মানুষ, অনেক সম্পদশালী লোক ছিলেন। কিন্তু পীরকে মানার ক্ষেত্রে, পীরকে ভালোবাসার ক্ষেত্রে একটা সাধারণ বাচ্চার মতো করে মানতেন। অর্থাৎ নিজে এত বড় সম্পদশালী হওয়ার পরে একটা বাচ্চার মতো হয়ে থাকতো পীরের সামনে। একটা বাচ্চা যে আপনি যেটা বলবেন সেটা, তো এটা পীর যদি বলে বসে থাকো বসে থাকতেছে, দাঁড়ায় থাকো বললে দাঁড়ায় থাকতেছে, এইরকম মান্যতা ছিল। তো তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত অপারেশন থিয়েটারে আমার অপারেশন হচ্ছিল, আমি অপারেশন থিয়েটারে আমি আমার পীর মুর্শিদকে দেখেছিলাম। আমার অপারেশন চলাকালীন অপারেশন থিয়েটারে বাবা বারিশা সশরীরে দাঁড়িয়েছিলেন। তো এটা তিনি দেখছেন না? দেখেছেন, উনাকে দেখিয়েছেন, উনি দেখেছেন। এই বাবা বারিশার এই কারামতটা উনার জীবনে ঘটেছে। আমারও আপনার জীবনে আরেকটা হতে পারে, সবার জীবনে একই কারামত হবে এমন কোনো কথা নেই, এক একজনের জীবনে এক এক রকম হয়। তো আল্লাহর ওলিরা, নবী রাসূলেরা আপনার অন্তিম সময়ে পর্যন্ত কিভাবে খেয়াল রাখে দেখেন। আল্লাহর নবী হযরত ইমাম হোসেন যেই দিন 10 মুহররম যেদিন তিনি জাহেরান ভাবে পর্দা করছেন, ইন্তেকাল করছেন, যখন ইমাম হোসেনের গলায় ছুরি চালানো হয়, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস শরীফ বর্ণনা করেন। সেই হাদিসের মধ্যে এসেছে, হযরত উম্মে সালমা বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। স্বপ্নের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহর নবীর চেহারা মোবারক। কথাটা খেয়াল করবেন, আল্লাহর নবীর চেহারা মোবারক, আল্লাহর নবীর দাড়ি মোবারক, এখানে ধুলোবালি লেগে আছে। কি লেগে আছে? ধুলোবালি লেগে আছে। এটা অন্য রাবিও বর্ণনা করেছে। তো এই হাদিসটার যে কয়েকটা বর্ণনা আমার চোখে পড়লো, এটার মূল সারাংশ হলো আল্লাহর নবীকে স্বপ্নে দেখলো, স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহর নবীর চেহারা মোবারক, আল্লাহর নবীর দাড়ি মোবারকে ধুলোবালি লেগে আছে, আল্লাহর নবীর হাত মোবারক একটা শিশি আছে। কি শিশি? আমরা আতর ব্যবহার করি না, এরকম শিশি আছে। সেই শিশির মধ্যে কিছু রক্ত দেখা যাচ্ছে, তখন সাহাবী কর্তৃক জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আপনার এই অবস্থা কেন? ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে যে শিশি দেখা যাচ্ছে সেখানে এগুলা কি? তখন আল্লাহর নবী বলেন, আমি রাসূল এই মুহূর্তে কারবালার মাঠ থেকে এসেছি, আমার হুসাইনের রক্ত, আমার হুসাইনের সাথীদের রক্ত আমি আজকে সারাদিন এই শিশির মধ্যে, আমার হুসাইনের রক্ত, আমার হুসাইনের সাথী যারা কারবালার মাঠে শাহাদাত বরণ করেছে তাদের রক্তগুলোকে আমি এই শিশির মধ্যে নিয়েছি। তাহলে এটা স্বপ্নের মধ্যে কে বলতেছে?
আল্লাহর নবী বলতেছে ওই সাহাবীকে যিনি স্বপ্নে দেখেছেন, দিনের বেলা অর্ধ দিনের বেলা স্বপ্ন যখন দেখলেন, স্বপ্নের মধ্যে আল্লাহর নবী বলতেছেন যে আমার জিজ্ঞাসা করা হলো আপনার হাল এমন কেন, আপনার অবস্থা এমন কেন, আপনার চেহারা মুবারকের মধ্যে ধুলাবালি, দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি, এলোমেলো অবস্থার মধ্যে রসুল খুদা একটা বেহুদি হালতের মধ্যে, একটা এমন একটা বেশের মধ্যে রসুলকে দেখলো যে আল্লাহর নবী এমন অগুছালো ছিল যে ধুলা বালি সব মাখিয়ে আছে শরীর মোবারকের মধ্যে। তো আল্লাহ নবীকে দিয়ে এরকম ভাবে সাহাবা এখানে সচরাচর দেখতেন না। যিনারা আল্লাহ নবীকে দেখেছেন স্বপ্নে যখন এরকম দেখলেন উনারাও অস্থির হয়ে গেলেন, আল্লাহ নবীর এই অবস্থা কেন, তুই রাসূলুল্লাহ এরকম কেন? আল্লাহ নবী বলে এই মুহূর্তে এখন ওই দিনই ইমাম হুসাইন শাহাদাত বরণ করেন, এখন আমি রসুল কারবালার মাঠ থেকে এসেছি, আমার হোসাইনকে এই মুহূর্তের মধ্যে শহীদ করা হয়েছে, আমার হোসাইনের শাহাদাত আমি দেখে এসেছি, আমার হোসাইনকে জবাই করতেছে আমি রসুল দেখে এসেছি, আমার হোসাইনের রক্ত আমি এই শিশির মধ্যে নিয়েছি, আমার হোসাইনের যে সমস্ত আলী আওলাদগণ শাহাদাত বরণ করেছে তাদের রক্ত আমি নিয়েছি, আমার হোসাইনের মুরিদ আশেক ভক্তবৃন্দ এই এসে গেলেন আপনারা, শুধু আলী আওলাদ না, এ আপনারাও এসে গেলেন, আমার হোসাইনের ভক্ত অনুরক্ত। এখানে তো সবগুলো আল্লাহ রসুল ছিল না কারবালার মাঠে, এখানে আপনি হিসাব করলে হাতে গোনা কিছু আল্লাহ রসুল পাবেন, বাদ বাকিগুলো ইমাম হোসাইনের ভক্ত অনুরক্ত ছিল। ওই সমস্ত আসহাবগণ সাথীগণ যারা আমার হোসাইনের সাথে আল্লাহর রাহের মধ্যে কারবালার ময়দানে নিজের জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছে, তাদের রক্ত আমি শিশির মধ্যে নিয়েছি। তাহলে ইমাম হোসাইন যখন 10 মুহররম কারবালার মাঠে ইরাকের জমিনের মধ্যে যখন তিনি শাহাদাত বরণ করছেন, আল্লাহর নবী কতটুকু পছন্দ করেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনার মদিনায় থাকতে পারে নাই, ইমাম হোসাইনের গলায় যখন ছুরি চালানো হচ্ছে রাসূল খুদা তখন কারবালার মাঠে গিয়ে উপস্থিত হয়েছিল। এখন আপনি বলতে পারেন এটা তো স্বপ্ন, এখন তো প্রশ্ন করার মানুষের অভাব নাই যে এটা তো স্বপ্নে না দেখেছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন, এটা ফরমানে মুস্তাফা, আল্লাহ নবী বলেছেন যে সমস্ত ব্যক্তি আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মদী শুনে রাখো, তোমাদের মধ্যে যারা আমি রসুলকে স্বপ্নে দেখবে, মনে রেখো তোমরা আমি রসুলকেই দেখেছো, যারা আমি রসুলকে স্বপ্নে দেখেছো তারা আমি রসুলকেই দেখেছো। কেননা শয়তান কখনো আমি রসুলের সূরত ধারণ করতে পারে না, শয়তানও নবীর সূরত ধারণ করতে পারে না, আমার আর আপনার সূরত ধারণ করতে পারে। তাহলে স্বপ্ন এমন একটা জগৎ, স্বপ্নের জগৎটা এমন একটা জগৎ যেখানে একজন রাস্তার ভিক্ষুক রাতের বেলা ঘুমালো, স্বপ্নের মধ্যে খোলা আকাশের নিচে ঘুমিয়েছে, কিন্তু স্বপ্নে দেখতেছে সে আমেরিকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। স্বপ্নতে কিন্তু ভিসা লাগে না, আমেরিকা যাওয়ার জন্য টাকা লাগে না, স্বপ্নের মধ্যে কোনো কিছু লাগে না, আপনি যেথায় দেখবেন সেটাই আপনি আছেন। এইরকম একটা জগৎ যেখানে মন চায় সেখানে যে জিনিসটা দেখতে চায় সেখানে কোনো বাধা বিপত্তি নাই। আপনি স্বপ্নে দেখেছেন তো দেখেছেন, স্বপ্নের মধ্যে কোনো বাধা বিপত্তি নাই, আমেরিকা দেখলে আমেরিকা, লন্ডন দেখলে লন্ডন, মক্কা মদিনা দেখলে মক্কা মদিনা। এই স্বপ্নের জগতে পর্যন্ত শয়তান রসুলের সূরত ধারণ করতে পারে না, বাস্তব অনেক দূরের কথা, স্বপ্নে পর্যন্ত ধারণ করতে পারে না। শয়তানের এমন শক্তি আছে এই রগের শিরা উপশিরার মধ্যে দৌড়াইতেছে না, দৌড়াইতেছে। তা আপনার ক্ষমতা কি শয়তানের থেকে বেশি হয়ে গেল? কথায় একটা আকুলি দলিল না, একটা প্রশ্নের উত্তর দেন, শয়তান থেকে বেশি হলো? হয় নাই। শয়তান যেখানে স্বপ্নের জগতে পর্যন্ত রসুলের সূরত ধারণ করতে পারে না, সেখানে আমি আর আপনি কেন রসুলের মতো এটা দাবি করি? এগুলা আসলে জ্ঞানী মানুষের কথা নয়, মহব্বতকারীদের কথা নয়, আকলমন্দের কথা কখনোই এগুলা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত ধারণ কেউ করতে পারে না, এমনকি শয়তান পর্যন্ত পারে না। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইমামে কারবালা হযরত ইমাম হোসাইন যখন শাহাদাত বরণ করছেন, কিসের জন্য? নবী যে দিন, যে ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত যে দিন ইসলাম আল্লাহর নবী নিয়ে এসেছেন, সেই দিন ইসলামকে আবার জীবিত করার জন্য, আবার জীবিত করার জন্য ইমাম হোসাইন রসুলের প্রেমে, খোদার প্রেমে কারবালার মাঠে যখন নিজের গর্দানটা দিয়ে দিচ্ছেন, ওই সময়ের মধ্যে
আল্লাহর নবীর ভক্ত হুসাইনের দিকে দেখে, আল্লাহর নবী আপন ভক্ত হুসাইনের দিকে দেখে, হুসাইনের অনুসারী এই সমস্ত আশিকের রাসূলদের দিকে দেখে আল্লাহর নবী মদিনার মধ্যে, মদিনায় রওজা পাকে আল্লাহর নবী আর রইলেন না, আল্লাহর নবী ওই কারবালার মাঠে চলে গেলেন। তাহলে এইরকম জীবন যাওয়ার সময় যদি আপনার জীবন যাচ্ছে, আপনাকে দিনের জন্য শহীদ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, আপনার রক্ত আল্লাহর নবী শিশিতে দিচ্ছে, জীবিত মানুষ এটা স্বপ্নে দেখতেছে, জীবিত মানুষ এটা কিসে দেখতেছে? স্বপ্নে দেখতেছে। তো মরার সময় মানুষের চোখে তো পর্দা থাকে না, মানুষ তো আজরাইলকেও দেখে। কাকে দেখে? আজরাইলকেও দেখে। তাহলে বোঝা গেল আপনার আর আমার সামনে, আমার আর আপনার সামনে একটা মানুষ হসপিটালে মারা যাচ্ছে, মানুষটা কিন্তু আজরাইলকে দেখতেছে, আমি আর আপনি আজরাইলকে দেখতেছি না। কথাটা কিন্তু খেয়াল করবেন, এটা খেয়াল করলে বুঝবেন। আমি আর আপনার সামনে একটা মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, ওই মানুষটা আজরাইলকে দেখলো কিনা? দেখলো। যে জিনার জীবন গিয়েছে তিনি দেখেছেন, আমি আর আপনি দেখছি। তাহলে ওই মানুষটার চোখের থেকে পর্দা উঠে গেল। যে মানুষটা মৃত্যুবরণ করছে তার চোখের থেকে হেজাব, পর্দা কি হলো? উঠে গেল। সে আজরাইলকে দেখলো। যেই আজরাইল জান কবজ করার জন্য এসেছে, জান বের হতে তো কষ্ট হয়, একটু হলেও হয়, জান কবজ করার জন্য যে আজরাইল এসেছে, সেই আজরাইলকে যদি আপনি কারবালার মাঠে শহীদ হওয়ার সময় যদি আপনি দেখতে পারেন, তো আপনার জন্য আপনার মৃত্যুর সময় যে নবী মদিনায় আপনাদের অবস্থা দেখে সহ্য করতে না পেরে মদিনা ছেড়ে ইরাকে কারবালার জমিনে উপস্থিত হয়েছে, জান দেওয়ার সময় তারা রাসূলকে দেখে নাই? তারাও রাসূলকে দেখছে। এইরকম একটা মত, এইরকম একটা মত, এইরকম একটা মতের জন্য হাজার জীবন কোরবান। যে জীবন ত্যাগ করার সময়, জীবন ত্যাগ করার সময় আল্লাহর নবীকে আপনি দেখতে পাবেন। এইরকম একটা জীবন, এইটা আর কার ভাগ্যে আছে, কোন আশিকের রাসূলের ভাগ্যে আছে, কার ভাগ্যে নাই এটা তো বলা যায় না। আল্লাহ যাদেরকে দয়া করে, মেহেরবানি করে, যাদের আমলে কাজে কর্মে খুশি হয়ে জিনাদেরকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই নেয়ামতটা দিয়ে থাকেন, ইনাদের নসিবে যা হয়, এটা আমরা সাধারণ মানুষ আমরা তো এটা কল্পনাও করতে পারি না। তো ওই কারবালার মাঠের মধ্যে যে সকল ইমাম হুসাইন এবং ইমাম হুসাইনের যে সকল সাহাবীগণ ছিলেন, উনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দর্শন পেয়েছেন। কারবালা থেকে আরেকটা কথা বলে দিই, ইমাম হুসাইনের ছেলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমাম হুসাইনের নিকট পানি চাইলো, একটু পানি চেয়েছিল, তো হযরতে ইমাম হুসাইন বলেছিল যে আমার কাছে তো পানি নাই, পানির পান করাতে তো কাউকে পানি পান করাতে পারলাম না, পানির অভাবে তোমার ভাই আলী আসগর 6 মাস বয়সী একটা শিশু, এই আলী আসগরকে পর্যন্ত শহীদ করা হয়েছে, তীর মেরে তারা শহীদ করলো। ইমাম হুসাইন আলী আসগরের জন্য একটু পানি চেয়েছিল এজিবিশনের কাছে, যে আমার 6 মাস বয়সী একটা শিশু, তার সাথে তো তোমাদের শত্রুতা নাই, তোমরা আমাকে হত্যা করতে চাও, আমার ছেলেটাকে একটু পানি পান করাও। এটা বলার পর ইমাম হুসাইনের ওই 6 মাস বয়সী শিশু হযরত আলী আসগরের কণ্ঠনালীর মধ্যে তীর মেরেছিল, উনি ওইখানে ইন্তেকাল করেছিলেন। তো হযরত আলী আকবরকে ইমাম হুসাইন বললেন পানি তো নাই, পানি তো দিতে পারবো না, আমার কাছে পানি নেই, তো তুমি চাইলে একটা জিনিস দিতে পারবো? তো বলে যে দেন। তো বলে আমার কাছে রাসূলের দেওয়া একটা নিয়ামত আছে। বলে যে এটা কি? ইমাম হুসাইন বললেন আল্লাহর নবী, আমি হুসাইনের জিহ্বাটা আল্লাহর নবীর মুখে নিয়ে চুষেছিলেন। আমাকে যখন আদর করতো আমার জিহ্বাটা আল্লাহর নবী নিজের মুখে নিয়ে আল্লাহর নবী চুষেছেন। তুমি আলী আকবর যদি চাও, ইমাম হুসাইন বলছেন, তুমি আলী আকবর যদি চাও, আমি ইমাম হুসাইনের জিহ্বাটা রাসূল যেহেতু চুষেছেন, ওইদিকে নিসবত, ওইকে আলে ওইদিকে আনে আল্লাহর নবী চুষেছেন, এটা একটা আমার কাছে নিয়ামত, আমার জিহ্বাটা তুমি চুষে কারবালার মাঠে যেতে পারো। তখন ইমাম হুসাইনের শুকনা জিহ্বাটা হযরতে আলী আকবর উনার ছেলে ইমাম হুসাইনের জিহ্বা মুবারকটা মুখে নিয়ে চুষেছেন। চোষার পর বলেছেন যে বাবা, আপনার জিহ্বা মুবারক চোষার পর আমার অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে। কতটুকু ঠান্ডা হয়েছে? অর্ধেক কলিজা ঠান্ডা হয়েছে, বাকি অর্ধেক কলিজা কারবালার মাঠে আমার জীবনটা যাওয়ার সময় যখন দোজাহানের বাদশা নবী এসে আমাকে পানি পান করাবেন তখন ঠান্ডা হবে। তাহলে আলী আকবরের ভাষ্য মতেও
ইমাম আলী আকবরের জান যাওয়ার সময় ইমাম আলী আকবর, হযরত আলী আকবর বলছেন যে দুজাহানের বাদশা নবী এসে জানটা যাওয়ার সময় পানি পান করাবে। তাহলে আলী আকবর আল্লাহ নবীকে দেখলেন না? আল্লাহ নবীকে দেখলেন। স্বপ্নের মধ্যে জিনারা দেখলেন যে আল্লাহ নবী কারবালার মাঠে। আলী আকবর সেটা প্রকাশও করে দিয়ে গিয়েছেন। উনারা আল্লাহর নবীকে দেখেছেন, আল্লাহর নবী ওনাদেরকে পানি পান করিয়েছেন, যেটাই দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবীকে যদি চোখের সামনে দেখেন, একটা জীবন না হাজারটা জীবনও যদি যায়, একটা গলায় না হাজার গলায়ও ছুরি চালালে মনে থাকবে না, হুঁশ থাকবে না, হুঁশ থাকবে না। ওই ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সুন্দরী রমণীদের সামনে যখন ইউসুফ আসলো, উনাকে দেখে যখন তারা আপেল কাটতেছিল, আপেল কেটে তাদের হাতের মধ্যে ছুরি চালাইতেছে, ইউসুফের সৌন্দর্যে মোহিত হয়ে হাতের উপরে ছুরি চালাচ্ছে, নিজের হাতে নিজে ছুরি চালাইতেছে, এটা ওই রমণীরা বলতে পারে না। তো ইউসুফের হাল যদি, সৌন্দর্য যদি এরকম হয়, আমার নবীর হাল কিরকম হবে, আমার নবীর অবস্থা কিরকম হবে? তো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এখানে রুহানিয়তের কিছু বিষয় থাকে, আধ্যাত্মিক কিছু বিষয় থাকে। এখন যে সমস্ত ফেতনা চলতেছে, এই সমস্ত ফেতনায় পা দিবেন না। দেখবেন নিত্য নতুন অনেক মতবাদ আসবে, অনেক কথা আসবে, এগুলোতে পা দিবেন না। আপনারা আল্লাহর নবীকে ভালোবাসবেন, আল্লাহর নবীর আহলে বাইতকে, আল্লাহর নবীর পরিবারকে ভালোবাসবেন, আল্লাহর নবীর সাহাবীদেরকে ভালোবাসবেন, খোলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশারা সহ আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবেন, সম্মান করবেন। আহলে বাইত বলেন কিংবা সাহাবায়ে কেরাম বলেন, এখন অনেক কেউ আছে আহলে বাইতের সাথে বেয়াদবি করে, কেউ আছে সাহাবায়ে কেরামের সাথে করে। বেয়াদবির জায়গা কোথাও নাই, এটা মনে রাখবেন। এটা আহলে বাইতের সাথেও বেয়াদবি করা যাবে না, সাহাবায়ে কেরামের সাথেও বেয়াদবি করা যাবে না। এগুলো বেয়াদবি করা, এগুলো ভালো মানুষের কাজ না। এইসব ফিতনায় কখনো জড়াবেন না। কোন একজন আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলে ওই আল্লাহর ওলির কাছে প্রকৃত হইতে সিরাতাল মুস্তাকিমের এই পথের যে শিক্ষা রয়েছে, সেই শিক্ষাগুলো নেওয়ার জন্য চেষ্টা করবেন। এখন আপনি বলতে পারেন যে এখানে আলাদা করে কি শিক্ষা নিব? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, আমরা আমাদের পরিবারের হক দিচ্ছি, শরীয়তের যেভাবে বলেছে হালাল হারাম পার্থক্য করার জন্য আমরা এগুলো পার্থক্য করে আমরা চলাফেরা করছি, এতটুকু যথেষ্ট নয়। এখন আমি যদি বলি যে এতটুকু যথেষ্ট নয়, আপনি বলবেন যে কেন, কিভাবে যথেষ্ট নয়? কিভাবে যথেষ্ট নয় সেটা শুনেন। কথার কথা, আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা অনেক সময় দেখা গেল এই যে আমরা নফসের সাথে জেহাদ করি না, কমে আর বেশি, জোয়ান বলেন কিংবা বুড়া, কমে আর বেশি, আমরা কিন্তু নফসের সাথে জেহাদ করি। আমরা মুসলমানেরা, তরিকতপন্থীরা মুসলমানেরা, আমরা নফসের সাথে জেহাদ করি। তো এখন আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি হালাল হারাম পার্থক্য করে চলেন, এরপরেও আপনি নিজেকে কি পরিবর্তন করবেন? একটা প্রশ্ন থাকে না? আপনি এরপরেও নিজেকে একটা জায়গায় পরিবর্তন করতে হবে, এবং ওই জায়গাটাতে পরিবর্তন করে আপনি প্রকৃত আল্লাহর বান্দা হয়ে আল্লাহর ইবাদত করতে আপনার সারা জীবন চলে যায়। এই প্রকৃত স্বরূপের পরিচয়টা পাওয়ার জন্য মানুষ সারাটা জীবন অতিবাহিত করে আল্লাহর ওলিদের ভক্ত অনুরক্ত হয়ে কাটায়, ওনাদের থেকে শিক্ষা নেয়। সেটা কি? সেই শিক্ষাটা হলো এই যে আপনি মসজিদের মধ্যে গেলেন, আপনি নামাজ আদায় করলেন, জুমা বা জামাতে আপনি নামাজ আদায় করলেন, আপনি সামনের কাতারের মধ্যে বসে 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, রাতের বেলা আপনি তাহাজ্জুদ আদায় করেন। কিন্তু দেখবেন অনেক সময় আমাদের মনে যে আজকে নামাজে না ফরজ, তাহাজ্জুদটা আজকে নাইলে না করি, এরকম মনে আসে না? যে আধা ঘন্টা পরে করলে ভালো হয়, মনে আসে না? তো আধা ঘন্টা পরে কেন? আধা ঘন্টা পরে কেন? নামাজের মধ্যে যদি আপনি আল্লাহকে সচক্ষে দেখতেন, আপনি আধা ঘন্টা অপেক্ষা করতেন? আওয়াজ দিয়ে কথা বলেন, আপনি অপেক্ষা করতেন? যদি বলা হয় ঠিক 9টার সময় নামাজ আদায় করলে সিজদাতে আপনি আল্লাহকে দেখবেন, 9টা আপনাকে বাজাবে না আপনি 9টাকে বাজাবেন? আপনি 9টাকে বাজাবেন। যে গড়ির কাঁটাটা আপনি পারবেন না হাতে ধাক্কা দিয়ে এটা 9টা বাজাইতে, কেমনে আপনি নামাজটাতে বসবেন? কেন? আপনি মওলার দর্শন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দর্শন লাভ করবেন সেই জন্য। কিন্তু আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, আপনি এখন আপনার থেকে আধা ঘন্টা পরে পড়ি, আচ্ছা নাইলে জামাতে না যাই, আচ্ছা নাইলে এটা না এটা একটু দেরি করি, বিলম্ব করি, এটা আসতেছে কেন মনে? এটা আসতেছে কারণ হলো আমরা যে ইবাদত করতেছি সেখানে আমরা আল্লাহর দর্শন পাই না, আল্লাহর দর্শন আমরা পাই না।
যদি প্রকৃত মুমিন হন। এখন আপনি বলতে পারেন যে আল্লাহকে কেমনে দেখবেন? আল্লাহকে কি নামাজে দেখা যায় নাকি? আল্লাহকে নামাজে দেখতেছে। হযরতে মৌলা আলী বলেছেন, যে খোদাকে আমি আলী সিজদাতে দেখবো না, সেই খোদা সিজদা আমি আলী করি না। আমি আলী খোদাকে সিজদা করি না, যদি খোদাকে আমি না দেখি। তাহলে মৌলা আলী নামাজের মধ্যে, মৌলা আলী প্রত্যেক নামাজে আল্লাহ দর্শন পেয়েছেন। তো মৌলা আলী তো নবী না, আল্লাহ নবীর উম্মত। যদিও তিনি সাহাবী, যদিও তিনি আহলে বাইত, কিন্তু তিনি নবী নন, আল্লাহ নবীর উম্মত। তো মৌলা আলী যদি দেখেন, আল্লাহ নবী বলেছেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা। আমি রাসূল যার মওলা, ফেরেশতা কুল বলো, মানব জাতি বলো, জিন জাতি বলো, আমি রাসূল যাদের মওলা, সবার মওলা হচ্ছে আজকে থেকে আলী। তাদের সকলের মওলা বানানো হলো আলীকে। আমি যার মওলা, আলী তার মওলা, এক কথাই শেষ। তাহলে আমরা, রাসূল আমাদের মওলা না? রাসূল যদি আমাদের মওলা হয়, রাসূলের ফরমান মোতাবেক আলীও তো আমাদের মওলা। তো আমাদের মওলা যদি নামাজে খোদাকে দেখে, আমরা দেখবো না কেন? আমরা দেখবো না কেন? তাহলে এই নামাজগুলা কোথায় গেল? তাহলে প্রশ্ন হচ্ছে এখন, আমরা দেখছি না কেন? একটা হচ্ছে মৌলা আলী দেখেছেন, আমরা দেখতেছি না। দেখতেছি না, এটা হাইহুদাস, আফসোস যে আমরা দেখতেছি না, আমরা দেখতেছি না। এই যে দরবারগুলা, বিভিন্ন আল্লাহর ওলিরা কি শিক্ষা দিচ্ছে আপনাদের মধ্যে? আপনাদের এই যে এত দূরের থেকে এই জায়গার মধ্যে সিফা সুফা, এই রাস্তার মধ্যে এমনি তেমনি গাড়ি লেগে যেতেছে, এমন হইতেছে তেমন হইতেছে, হাজার কষ্টের পরও বারিশার ছেলে আসছে না? আসছে কিনা? আসছে। এইখানে কি 10,000 মানুষের জমায়েত হয়েছে? হয় না। মুষ্টিমীয় মানুষ 100-200-250 মানুষ। আল্লাহর ওলিরা এইরকম কষ্ট করে মুষ্টিমীয় অল্প 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 মানুষ, গ্রাম আর শহর দেখে নাই। আল্লাহর ওলিরা কখনো টাকার পরোয়া করে নাই, টাকার পরোয়া করে নাই, বড় জামায়াতের পরোয়া করে নাই। ওনারা গ্রামে গঞ্জে শহরে বন্দরে রাস্তা থাকলে গাড়ি দিয়ে গেছে, না থাকলে মাটির রাস্তা টমটম দিয়ে গেছে, তাও নাই, পায়ে হেঁটে গেছে, পায়ে হেঁটে গেছে। আমাদের আজমানকে দালম কুমিল্লা ধর্মপুর দরবার থেকে শশীদল পায়ে হেঁটে পর্যন্ত গিয়েছেন। তো বাবা মারিসা পায়ে হেঁটে গেছে, আমি যে গাড়ি দিয়ে আসলাম, এটা তো আমার 7 জনের ভাগ্য। আমার থেকে তো আর এই মহসুর পায়ে হেঁটে আসতে হয় নাই। আল্লাহ তৌফিক দিয়েছেন, আমাদের দেশে, গরিব দেশের মধ্যে রাস্তাঘাট সবকিছু আল্লাহর মতো হয়েছে, আমি আসছি, এটা তো অনেক বেশি। তো আল্লাহর ওলিরা এরকম গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গার মধ্যে, যেখানে কোনো মানুষ যায় না, এরকম কয়েকটা পরিবার আছে, 150 মানুষ পুরো গ্রামে আছে, এইরকম গ্রামে গঞ্জে পর্যন্ত আল্লাহর ওলিরা কেন গেছেন? এইসব শিক্ষা দেওয়ার জন্য গেছে। এখন মূল কথা হচ্ছে, মৌলা আলী দেখলে আমরা দেখতেছি না। আমরা দেখতেছি না কেন? দেখতেছি না, নামাজ তো মৌলা আলীও আদায় করেছেন, নামাজ তো আমরাও আদায় করি। তাহলে বোঝা গেল আদায়ের মধ্যে একটা বিস্তর একটা পার্থক্য আছে। কি আছে? বিস্তর একটা পার্থক্য আছে। এখন আপনি বলতে পারেন যে আল্লাহ নামাজ আকিমুস সালাত, সালাত কায়েম করার জন্য বলেছে। আমি ফরজ নামাজ আমি আদায় করতেছি, আদায় করলাম, আসলাম, গেলাম মসজিদে, এসে না, এটা হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।